তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের যে আইকনসগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারি। এই আইকনসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রয়োজনে আপনাদেরকে এই সমস্ত আইকনগুলোকে ব্যবহার করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা এই পর্বে কি কি জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব যে সিএসএস এ ফন্ট অসাম কি হয়, আর এই ফন্ট অসামের আজকে আমরা অফলাইন ভার্সন শিখব। তো আপনারা বলতে পারেন একটি ওয়েব পেজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই ফন্ট আইকনগুলো। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখে থাকবেন যেখানটাতে বিভিন্ন রকমের আইকন শো করে, তাই না? সেটা একটা কার্ডের উপরে হতে পারে, সেটা একটা মেনুর মধ্যে হতে পারে। তো সেই সমস্ত আইকনগুলো কিভাবে এই ওয়েব পেজে ইউজ করা হয়, তো সেটাই আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আজকে যারা ক্লাসটি নতুন দেখছেন তো তাদেরকে আমি রেকমেন্ড করব, আমি যে সমস্ত জায়গাগুলোর নাম আপনাদেরকে বলছি তো সেই সমস্ত জায়গাগুলোকে কাইন্ডলি নোট করে রাখবেন, কারণ সেই সমস্ত জায়গাগুলো থেকেও আপনারা অনেক কিছু ইনফরমেশন বা রিসোর্সেস আপনারা পাবেন। তো দেখুন, একটা ওয়েব পেজের মধ্যে আইকনের যদি সবথেকে ভালো এক্সাম্পল বলি সেটা হচ্ছে দেখুন এইটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই সেকশনটাকে আপনারা লক্ষ্য করুন। তো দেখুন এইখানটাতে আপনি বলতে পারেন যে একটা মেনু রয়েছে, যেটা কিনা হচ্ছে একটা ভার্টিক্যাল মেনু। আর ওই ভার্টিক্যাল মেনুর মধ্যে দেখুন এখানে একটা হোম রয়েছে, এক্সপ্লোর রয়েছে, আর প্রতিটার পাশে দেখুন এক একটা করে আইকন রয়েছে। এইগুলোই হচ্ছে ওয়েব আইকন, বা এগুলোকেই বলা হয় ওয়েবসাইটের আইকন। আর এই আইকনগুলো দেওয়ার বিভিন্ন রকমের মাধ্যম রয়েছে। তো ওই বিভিন্ন মাধ্যমের মধ্যেই আমরা আজকে একটা মাধ্যম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফন্ট অসাম। আপনি ফন্ট অসামের মাধ্যমে আপনি এই ধরনের আইকনগুলো ওয়েব পেজের মধ্যে ব্যবহার করতে পারেন, বা বিভিন্ন রকমের এরকম ওয়েবসাইট রয়েছে, আইকমুন্স রয়েছে, আইকন ফাইন্ডার রয়েছে, ফ্লিপিক রয়েছে, অনেক রকমের ওয়েবসাইট রয়েছে। আপনি সেই সমস্ত ধরনের ওয়েবসাইট থেকে এই ধরনের ফন্টগুলোকে নিয়ে ব্যবহার করতে পারেন। আর আজকের এই ক্লাসটি যারা প্রথমবার দেখছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো, আমি যে সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন রকমের রিসোর্সেসগুলো দিয়ে থাকি, যদি আপনারা চান যে সেই সমস্ত জায়গাগুলোর সাথে সবসময় নিজেকে আপডেট রাখবেন, তাহলে আপনারা সেই সমস্ত জায়গাগুলোর নাম একটু নোট করে নিন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম জায়গাটি হচ্ছে দেখুন এই জায়গাটি, তো এটার নাম হচ্ছে দেখুন এইটা। তো আপনারা এখানে আসার জন্য কি করবেন, এই যে ধরুন সার্চ বক্সটা রয়েছে সেখানটাতে জাস্ট এই নামটা লিখে সার্চ করবেন, তারপরে এন্টার প্রেস করার পরে দেখবেন আপনি এই চ্যানেলটিতে প্রবেশ করে যাবেন। জাস্ট এই প্লেলিস্ট অপশনটিতে আসবেন বা এই প্লেলিস্ট মেনুটিতে আসবেন, এখানেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। একটুখানি নিচের দিকে নামলেই আপনি দেখতে পারবেন এখানটাতে একটা ফুল প্লেলিস্ট রয়েছে আপনাদের জন্য। সেই প্লেলিস্টটিকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা শুরু করুন, দেখবেন এখান থেকে আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারছেন। তো এরপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই চ্যানেলটিকে। দেখুন এটির নাম হচ্ছে এইটা, আর এখানটাতে আসার প্রসিডিওর ঠিক সেম। আপনারা এখানটাতে লিখে সার্চ করবেন, তারপরে এই চ্যানেলটিতে প্রবেশ করার পরে প্লেলিস্ট অপশনে আসবেন। এখানটাতে আপনি সমস্ত কিছু একত্রে একসাথে পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ সেই প্লেলিস্টটি দেখা শুরু করুন, আশা করি দেখবেন অনেক কিছু আপনি শিখতে ও জানতে পারছেন। তো এরপরে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই জায়গাটিকে। দেখুন এটিরও সেম প্রসিডিওর। সো আপনি এই সার্চ বক্সে এসে এই নামটি লিখে সার্চ করবেন, তারপরে প্লেলিস্ট অপশনে আসবেন, দেখবেন এখানটাতে সমস্ত প্লেলিস্ট আপনাদের জন্য সাজানো রয়েছে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই তিনটি চ্যানেল যেটি আমি দেখালাম, তো এই তিনটি জায়গার সাথে সবসময় নিজেকে আপ টু ডেট রাখবেন। আর আপ টু ডেট রাখার জন্য কাইন্ডলি এই চ্যানেল তিনটেকেই সবসময় আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, তাহলেই কিন্তু নতুন ধরনের ক্লাস যেগুলো আসবে সেগুলো সবসময় আপনারা সবার আগে পাবেন। তো লাস্টলি আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ফেসবুক পেজটিকে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ফেসবুক পেজটিতে একবার ভিজিট করার জন্য। তো এটির নাম হচ্ছে দেখুন এইটা। তো এখানে আসার জন্য আপনারা ফেসবুকের যে সার্চ বক্সটি রয়েছে সেখানটাতে এই নামটি লিখে সার্চ করবেন, তাহলেই দেখবেন আপনি এই পেজটি পেয়ে যাবেন। আর কাইন্ডলি এই পেজটিকেও আপনারা লাইক ও ফলো করে রাখবেন, যাতে যখনই বিভিন্ন রকমের প্রজেক্ট রিলেটেড কোনো ভিডিও আমি এই পেজে দেবো সেটা যাতে সবার আগে আপনি পেতে পারেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস, আর তারপরে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই 109টাকেই কপি করে পেস্ট করে দিলাম, আর এখানটাতে আমরা এটার ক্লাস সংখ্যা দিয়ে দিলাম এটা, ঠিক আছে? সো এবার আমরা একটা কাজ করি, আমরা এই ফোল্ডারটাকে ফার্স্টে ভিএস কোডে ওপেন করে নিই। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন, আর তারপরে আপনারা চলে যান হচ্ছে ই ড্রাইভের মধ্যে, তারপরে ওয়েব ক্লাসেস, অ্যান্ড এখান থেকে আপনারা এই ফোল্ডারটাকে চুজ করে অ্যাডে ক্লিক করে দিন। দেখুন এখন ফোল্ডারটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এবার একটা আমরা কাজ করি, সবার প্রথমে আমাদের এত কিছুর প্রয়োজন নেই। তো আমরা এই যে ফোল্ডারটা রয়েছে সেখান থেকে ইমেজেস বলে ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম, আর এখানটাতে শুধুমাত্র index.html আর style.css বর্তমানে থাকুক। তাই আমরা চলুন এই দুটোকে আমরা ওপেন করে নিই। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এটাকে এটা করে দিন, আর ওখানটাতে style.css থাকুক, কোনো সমস্যা নেই, আর এখানটাতে এটা থাকুক। আর style.css থেকে আপনি ফর দ্য মোমেন্ট সমস্ত কিছুকে রিমুভ করে দিন, অ্যাজ ইট ইজ সমস্ত কিছু নর্মাল থাকুক। সো দেখুন, ফন্ট অসাম ব্যবহার করার জন্য বা ওয়েব পেজে আইকন ব্যবহার করার জন্য আমাদেরকে সবার প্রথমে একটা ওয়েব পেজে ভিজিট করতে হবে। তো সবার প্রথমে আমরা একটা কাজ করি, আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেটাকে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্সে ক্লিক করলাম। দেখুন এটা ফায়ারফক্সে ওপেন হয়ে গেল।
তো এখানে ফর দ্য মোমেন্ট কোনো কিছু নেই। তো এখানটাতেই আমরা আজকে আইকনগুলোকে ব্যবহার করব, কিভাবে একটা ওয়েব পেজের মধ্যে আইকন আনতে হয় সেটাই আমরা দেখব। আর সেটা হচ্ছে অফলাইন ভার্সনে। এটার অনেকগুলো ভার্সন রয়েছে, যেরকম আমরা সিডিএন ব্যবহার করে করতে পারি, আমরা অফলাইনে জিনিসটাকে ডাউনলোড করে আমাদের লোকাল ফাইলে রেখে তারপরে ব্যবহার করতে পারি। অনেক রকমভাবেই আমরা এটিকে ব্যবহার করতে পারি। তো আমরা স্টেপ বাই স্টেপ যাব। তো প্রথমে আমরা দেখি অফলাইনভাবে কিভাবে ব্যবহার করতে হয়, তারপরে আমরা দেখবো যে সিডিএন বা অনলাইনে কিভাবে ব্যবহার করতে হয়। তো তার জন্য চলুন সবার প্রথমে আমরা গুগলের হোম পেজে চলে যাই। তো এখানে আসার পরে আপনারা এখানটাতে লিখুন ফন্ট অসাম। দেখুন ফন্ট অসাম লেখার সাথে সাথে এখানে অনেক রকমের লিঙ্ক চলে এসেছে। আপনি সবার প্রথম এই যে লিঙ্কটি রয়েছে সেটিকে এন্টার প্রেস করুন বা সেটিকে শুধুমাত্র সার্চ করুন। তো দেখুন এই ওয়েব পেজটি এখানটাতে ওপেন হয়ে গেল। তো এবার এখান থেকে আপনি প্রথম যে লিঙ্কটি রয়েছে সেটিকে ওপেন করে নিন, তাহলে আপনি ফন্ট অসামের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানটাতে আপনি পৌঁছে যাবেন। আর আজকে আমরা দেখব ফন্ট অসাম 5। যদিও আপনার ফন্ট অসামের যে 6 ভার্সনটা রয়েছে সেটা এখন বিটা মোডে রয়েছে, মানে এটা বলতে পারেন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। তো খুব রিসেন্টলি ওরা ফন্ট অসাম 6 রিলিজ করবে। তো যখন রিলিজ করবে তখন আমি তার উপরেও একটা টিউটোরিয়াল আপনাদেরকে বানিয়ে দেবো। তো ফর দ্য মোমেন্ট আমরা ফন্ট অসাম 5 নিয়ে আলোচনা করব। আপনারা যদি চান তাহলে ফন্ট অসাম 4.7ও ব্যবহার করতে পারেন, সেখানটাতেও আপনি অনেক রকমের আইকন পেয়ে যাবেন। আমি ফন্ট অসাম 4.7 নিয়েও আলোচনা করব আপনাদের এই টিউটোরিয়ালে, তাই এই ফন্ট অসামেরই অনেকগুলো পার্ট আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এইখানটাতে ফন্ট অসামের দুখানা ভার্সন রয়েছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে প্রো ভার্সন। এবার যেটা কিনা সমস্ত রকমের হয়, আপনারা যখন পরবর্তীকালে ওয়ার্ডপ্রেস শিখবেন তো সেখানেও দেখবেন যে একটা থিম যখন আপনি ডাউনলোড করবেন তার দুখানা দিক আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন। ফ্রি ভার্সনের মধ্যে আপনাকে বেশিরভাগ জিনিসই দেওয়া হয়, বাট এক্সট্রা অনেক জিনিস আছে যেটা কিনা ফ্রি এর মধ্যে থাকে না। তার জন্য বা সেটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে কিন্তু তখন পেইড ভার্সনটা বা প্রো ভার্সনটা কিন্তু নিতে হয়। ঠিক ফন্ট অসামের ক্ষেত্রেও তাই। ফন্ট অসামে আগে কোনো এরকম পেইড ভার্সন ছিল না, বাট এখন তারা এরকম পেইড ভার্সন বা প্রো ভার্সন নিয়ে চলে এসেছে, যেখানটাতে আপনি অসংখ্য রকমের ফিচার্স পাবেন। তো দেখুন অ্যাকচুয়ালি এই ফন্ট আইকনগুলো বা এই আইকনগুলো আমাদের ওয়েবসাইটে ইউজ কেন করা হয়, কারণ দেখুন আমরা যদি চাইতাম তাহলে কিন্তু একটা ইমেজও ব্যবহার করতে পারতাম। মনে করুন আপনার ওয়েবসাইটে একটা এরকম একটা স্টার আইকন দরকার, তো আপনি কি করলেন, আপনি ধরুন গুগলের থেকে একটা ইমেজ নিয়ে সেটাকে একটা বসালেন। এবার ধরুন আপনাকে বলা হলো এই যে স্টার আইকনটা আপনি বসালেন যেটা কিনা একটা ইমেজ, তো সেটাকে আপনাকে বলা হলো যেটাকে আপনি বড় করুন। এবার বড় করতে গেলে কি হবে, এটা কিন্তু ফেটে যাবে আইকনটা বা ইমেজটা, যেটা আপনি ইমেজ হিসাবে ডাউনলোড করেছেন। বাট এই আইকনের ক্ষেত্রে কি হয়, আইকন হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফন্ট। এবার দেখুন আমরা এই যে ধরুন ফন্ট এতদিন ধরে ব্যবহার করে এসেছি, আমরা কিন্তু চাইলে এই ফন্ট লেখাটাকে আমরা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছে মতো এই ফন্টটাকে বাড়াতে পারি বা কমাতে পারি। এতে কিন্তু এই লেখাটা ফেটে যাওয়ার বা লেখাটা ব্লার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকে না। বাট একটা ইমেজকে যখন আপনি আনবেন, ওই ইমেজটার সাইজ ধরুন 32x32 পিক্সেল, অর্থাৎ উইথ 32 হাইট 32 পিক্সেলের একটা ইমেজকে আপনি গুগল থেকে ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করেছেন। এবার আপনাকে যদি বলা হয় যে ওই 32x32 যে ইমেজটা রয়েছে সেটাকে আপনি 500x500 ইমেজে রিসাইজ করুন, কিন্তু তখনই হবে প্রবলেমটা। আপনি একটা 32x32 ইমেজকে কিন্তু 500x500 নিতে পারবেন, বাট সেটা কিন্তু ফেটে যাবে। বাট সেটাই যদি একটা ফন্ট হয়, সেটা যদি আপনার 32x32 থাকে, আপনি যদি সেটাকে 500-তে নিয়ে যান তখন কিন্তু সেটা ফেটে যাবে না। তাই এই কারণেই আমরা ওয়েবসাইটের মধ্যে যখনই এরকম ধরনের কোনো আইকনের প্রয়োজন হয়, আমরা ফন্ট অসামের মতো আইকনকে ব্যবহার করি, বা এরকম ফন্ট অসামের মতোই বিভিন্ন রকমের আইকন প্রোভাইডার রয়েছে। তো আপনি চাইলে সেগুলোকেও ব্যবহার করতে পারেন। প্রসিডিওরটা মোর অর লেস সেম, অর্থাৎ আপনি এখান থেকে ব্যবহার করুন বা আইকন ফাইন্ডার থেকে ব্যবহার করুন বা আইকন মুন থেকে ব্যবহার করুন বা আইকন 8 থেকে ব্যবহার করুন, প্রসিডিওরটা সেম। জাস্ট আপনাদেরকে একটুখানি পড়ে নিতে হবে বা দেখে নিতে হবে। জাস্ট প্রসিডিওরটা কিন্তু সবার ক্ষেত্রে মোটামুটি সেম। তো দেখুন আমরা এখান থেকে যদি একটুখানি নিচের দিকে যাই, তো এখানটাতে দেখুন বলেই দিয়েছে যে আপনি ফ্রিতে স্টার্ট করতে পারেন বা প্রো ভার্সনে যেতে পারেন, এখানটাতে সমস্ত কিছু বলেছে। এই জিনিসটাকে একটুখানি দেখবেন। এবার দেখুন ফন্ট অসামের মধ্যে এই ডুওটোনটাও ইন্ট্রোডিউস করা হয়েছে। ডুওটোন মানে কি, যে আপনার একটা আইকনের মধ্যেই দেখবেন ডিফারেন্ট টাইপ অফ কালার। এখানটাতে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানটাতে ক্লিক করুন, এই যে দেখুন আইকনটার মধ্যেই দু রকমের কালার, এটা এক রকমের কালার, এটা এক রকমের কালার, তাই না? এই যে দেখুন এটাতে আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই ফিচার্সটা ফন্ট অসামে দেওয়া হয়েছে, কিন্তু এটা প্রো ভার্সনে রয়েছে, আপনাকে কিন্তু তার জন্য এটাকে কিনতে হবে। তো এরকম বিভিন্ন রকমের ফিচার্স আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখুন রেগুলার ভার্সনের আইকন বা এই যে ধরুন সলিড আইকন, এখানটাতে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে সলিড মোডে হয়ে গেল, এটা হচ্ছে রেগুলার মোড। দেখুন সুন্দর লাগছে আইকনগুলো। তো এটাও কিন্তু প্রো ভার্সনে অ্যাভেলেবেল। এখানটাতে দেখুন প্রো ভার্সনের জন্য এতগুলো আইকন রয়েছে, তাই আপনি পাবেন, বাট ওই পাওয়ার মধ্যেই বলতে পারেন লিমিটেশন রয়েছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই চলুন। তো দেখুন এখানটাতে বিভিন্ন রকমের জিনিস আপনার এখানটাতে রয়েছে। যেরকম দেখুন আমি এখন এখানটাতে ক্লিক করলাম, তো এখানটাতে লেখা রয়েছে প্লে
প্লে উইথ ইওর আইকনস। তো এখানটাতে ক্লিক করলাম। তো দেখুন এখানটাতে আমি যখন এখানে ক্লিক করব দেখুন এই ধরনের আইকনগুলো আমি চুজ করতে পারি। এবার আপনি চলে যান এখানটাতে পিক এ স্টাইল। দেখুন এখানটাতে দেখবেন আমরা ফন্ট অসম যখন ব্যবহার করব তখন আমাদেরকে এইভাবে ব্যবহার করতে হবে, FAS তারপরে আইকনটার নাম। এইবার এই FAS এর S ফর হচ্ছে সলিড, অর্থাৎ দেখুন এটা হচ্ছে সলিড কালারের, ঠিক আছে। এবার দেখুন এই সেম জিনিসটার যদি আমি রেগুলার ভার্সনটা দেখতে চাই, এখানে ক্লিক করুন। দেখুন FAR মানে হচ্ছে রেগুলার। রেগুলারে দেখুন এই যে মাঝখানের যে কালো অংশটা সেটা কিন্তু এখন নেই, এটা পুরোপুরি একটা রেগুলার মোডে চলে গেল, ঠিক আছে। FAR ফর ফন্ট অসাম রেগুলার আর FAS ফর ফন্ট অসাম সলিড। এবার দেখুন আমি এখানটাতে যদি লাইট ভার্সনে চলে যাই, দেখুন এটা আরো ভালো লাগছে, তাই না। FAL, তারপর এই যে দেখুন এখানটাতে ডুওটোন মোড রয়েছে। এই যে আমি চাইলে এই যে ধরুন নিচের যে অংশটা রয়েছে প্লেটের কালার, সেটাকেও কিন্তু আমি অন্য একটা কালার দিতে পারি। তো দেখেছেন এখানটাতে FAS মানে হচ্ছে সমস্ত রকমের সলিড কালার, আর আমি যদি পেইড ভার্সনটা নিই তাহলে এখানটাতে আমার অনেক রকমের ভার্সনগুলো কিন্তু চলে আসবে। তো এরকম ভাবে আপনারা বিভিন্ন রকমের জিনিসগুলো দেখবেন। এখানটাতে বিভিন্ন রকমের সাইজ রয়েছে, যেরকম এটা হচ্ছে এক্সট্রা স্মল, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে আনসেট, এটা হচ্ছে লার্জ, এটা হচ্ছে 2x। আর এখানটাতে আপনি বিভিন্ন রকমের কালার চুজ করতে পারেন। এই যে দেখুন আমরা বিভিন্ন রকম ভাবে এই যে আইকনটা রয়েছে এটার কালার দিতে পারি। এমন নয় যে শুধুমাত্র যে কালারটাকে আমি পিক করছি সেটাই আমরা নিতে পারি। তো এই ফন্টের আইকনটাকে নেওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটাই, যে আমরা একটা আইকনকে বিভিন্ন রকম ভাবে স্টাইল করতে পারি। আমরা চাইলে এই কালার করতে পারি, এই কালার করতে পারি, যেটা আমাদের প্রয়োজন আমরা সেই কালারটাকেই কিন্তু করতে পারি। এবার এই জিনিসটা তো আমরা নিজেরাই ধরুন করতে পারবো। এই যে ধরুন রোটেট করা, এটা আমরা চাইলে নিজেরাই করতে পারি হরাইজন্টালি, যেটা আমরা বিভিন্ন রকমের যে ট্রান্সফর্ম প্রপার্টিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে শিখেছিলাম, তাই না। তো এগুলো আমরা করতেই পারবো, এগুলো নিয়ে কোনো কাজ করতে হবে না, এগুলো দেখতে হবে না, সমস্যা নেই। তো মেনলি চলুন দেখা যাক এটাকে কিভাবে আমরা ব্যবহার করব। তো এটাকে ব্যবহার করার জন্য সবার প্রথমে আপনি চলে যান এই স্টার্ট অপশনটাতে, ঠিক আছে। আপনি সবার প্রথমে এই স্টার্ট অপশনে চলে যান। তো এখানটাতে আপনাদের ব্যবহার করার জন্য সবার প্রথমে আপনারা এখানটাতে আসবেন। আসার পরে অনেকেই কি করেন যে এখানটাতে মেল আইডি দিয়ে একটা কিট ইউজ করে নেন। তো এটা তো হয়ে গেল তাদের অনলাইন মোডটা, যেটা আমি পরেও দেখাবো। আপনি চাইলে আপনার এখানটাতে একটা ইমেল আইডি দেওয়ার পরে এখানটাতে সেন্ড কিট কোড ব্যবহার করবেন। তো এই ফন্ট অসাম কি করবে, আপনি যে ইমেল আইডিটা এখানে ব্যবহার করেছেন সেখানটায় একটা কনফার্মেশন ইমেল আইডি পাঠাবে। তো তারপরে আপনাকে একটুখানি রেজিস্টার করতে হবে। তো ঠিক তারপরে আপনি একটা কিট কোড পাবেন, ওটা একটা লাইনেরই কোড। ওই কোডটা শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন। আর দেখবেন ওই কোডটাকে ব্যবহার করার পরে আপনি জাস্ট একটা লাইন অফ কোড লিখেছেন আর তারপরে আপনি ফন্ট অসামটাকে ব্যবহার করতে পারছেন। তো তারপরে ওটা ছাড়াও আপনি সিডিএন লিঙ্কও ব্যবহার করতে পারেন। অনেক রকম ওয়েতেই ফন্ট অসামকে ব্যবহার করা যায়। তো আমরা আজকে অফলাইন মোডটা দেখবো। তো আপনারা যখন এই স্টার্ট অপশনে আসবেন, একটুখানি নিচের দিকে আসার পরে এখানটাতে দেখবেন আদার ওয়েজ টু ইউজ। এখানটাতে দেখুন দুখানা অপশন রয়েছে, ডাউনলোড বলে সার্ভ ফন্ট অসাম ইয়োরসেলফ, আর এখানটাতে দেখুন ডেস্কটপ মোড রয়েছে। এই ডেস্কটপ মোডটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় যখন আপনি এই ফন্ট অসামটাকে আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে চাইবেন, তখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন। বাট যেহেতু আমরা আমাদের ফন্ট অসামটাকে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে চাইছি, তার জন্য আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখুন আপনাকে এই অপশনটাতে এখন নিয়ে চলে এসেছে, যেটা কিনা ডক্স অপশন। তো এখানটাতে আসার পরে দেখুন এখানটাতে কিছু কিছু অপশন দিয়েছে, যে অন দ্য ওয়েব, মানে আমি এটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে চাই, আর অন দ্য ডেস্কটপ, অর্থাৎ এখানটাতে আসার পরে ফন্ট অসাম আপনাদেরকে অ্যাজ এ টিউটোরিয়াল সমস্ত কিছু বোঝাচ্ছে যে কিভাবে আপনি এটাকে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান তাহলে অন দ্য ওয়েবের মধ্যে যেভাবে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেটাকে ফলো করুন। আর আপনি যদি ডেস্কটপে ইউজ করতে চান তাহলে অন দ্য ডেস্কটপে ক্লিক করার পরে এখানটাতে যে ওয়াইজ আপনাকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে আপনি সেটাকে ফলো করুন। এই যে দেখুন এখানটাতে আপনাকে সেরকমভাবে ইনস্ট্রাকশন বলে দেওয়া রয়েছে। তো আমরা অন দ্য ওয়েবেই ক্লিক করলাম, আমরা সেটাকেই ব্যবহার করতে চাই। সো আবার আমাদেরকে এখানটাতে নিয়ে গেল। তো চলুন আমরা এখান থেকে আরেকবার এই ডাউনলোড অপশনে ক্লিক করে নিই। তো দেখুন আমরা এখন এখানটাতে চলে এসেছি, আর একটুখানি রাইট সাইডটায় গেলে আপনি দেখতে পারবেন এখানটাতে আপনাকে ভার্সন দেখাচ্ছে। তো ওদের কারেন্ট ভার্সন হচ্ছে 5.15.4। আপনি যখন এই ড্রপ ডাউনে ক্লিক করবেন আপনি এখানটাতে প্রিভিয়াস যে ভার্সনগুলো রয়েছে সেটাও দেখতে পারবেন। ইভেন এখানটাতে ফন্ট অসাম 4-এরও আপনার অপশন দেওয়া রয়েছে, তো সেটিও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো দেখুন আমরা যখন এখানটাতে আসবো, এখানটাতে আপনি চাইলে পড়ে দেখতে পারেন। এখানটাতে সমস্ত কিছু এখানটাতে বিস্তারিত বর্ণনা করে দেওয়া রয়েছে, যে আপনি যখন ওদের জিপ ফাইলটা ডাউনলোড করবেন তখন তার মধ্যে কি কি ধরনের ফোল্ডার থাকবে। এই যে দেখুন এত রকমের ফোল্ডার সেখানটাতে আপনি পাবেন। তো এত রকমের ফোল্ডারের থেকে বর্তমানে আমরা শুধুমাত্র এই ওয়েব ফন্টস আর এই সিএসএস বলে ফোল্ডারটাকেই দেখব। আপনি চাইলে শুধুমাত্র এই এসভিজিটাকেও ব্যবহার করতে পারেন, আর আপনারা চাইলে এই এসভিজিটাকে ব্যবহার করে বিভিন্ন রকমের এসভিজি অ্যানিমেশন নিয়েও কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে। তো দেখুন এখানটাতে আপনার পুরোপুরিভাবে ডেসক্রাইব করা রয়েছে যে কিভাবে আপনি জিনিসটাকে ব্যবহার করবেন। বিভিন্ন রকমের এই যে ডিরেক্টরিগুলো রয়েছে সেই ডিরেক্টরিগুলোকে কিভাবে আপনি ব্যবহার করবেন সেটাই এখানটাতে বর্ণনা করে দেওয়া রয়েছে। তো এগুলো ছাড়াও আপনারা এসভিজি স্প্রাইট হিসাবেও ব্যবহার করতে পারেন। তো ইমেজ স্প্রাইট নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে বিস্তারিত। তো
তো ওটার পরে আপনারা বুঝতে পারবেন যে এই স্প্রাইটস জিনিসটা কি হয়। তো পরে আমরা এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আপাতত আমরা ফন্ট অসামটাকে ডাউনলোড করে নিই। তো চলুন দেখুন এইখানটাতে আসার পরে আপনারা কি করবেন, এই যে এখানটাতে একটা অপশন আছে দেখুন, ডাউনলোড ফন্ট অসাম ফ্রি ফর দ্য ওয়েব, এখানটাতে ক্লিক করে দিন। তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা পপআপ চলে আসবে, যেখানটাতে আপনাদেরকে সেভ করার জন্য বলবে। তো আমরা কি করব, এখান থেকে এই সেভ ফাইলে ক্লিক করে ওকেতে প্রেস করে দেবো। তাহলেই দেখবেন আপনাদের যে জিপ ফাইলটা রয়েছে ফন্ট অসামে সেটা ডাউনলোড হয়ে যাবে। আর আপনারা এই যে জিপ ফাইলটি রয়েছে সেটিকে আপনারা আপনাদের যে এক্সপ্লোরার রয়েছে বা মাই কম্পিউটারকে ওপেন করবেন, সেটা যে ডাউনলোডস বলে অপশনটা রয়েছে সেখানটাতে আপনারা দেখতে পারবেন। তো চলুন আপাতত আমরা একটা কাজ করি, ডাউনলোডস এর মধ্যে যে জিপ ফাইলটা রয়েছে সেটিকে একটা আলাদা একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখি। তো তার জন্য দেখুন আমরা এখান থেকে এই ডাউনলোডসে একবার ক্লিক করব, দেখবো যে একবারে উপরে দেখুন এই যে ফন্ট অসামটা, এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এইভাবেও আসতে পারেন বা আপনি চাইলে এই ব্রাউজার থেকেও আসতে পারেন। ব্রাউজার থেকে আসার জন্য আমি এখন ফায়ারফক্স ব্যবহার করছি, তাই যখন আপনার এরকম ডাউনলোডটা হয়ে যাবে আপনি এখানে একটা ক্লিক করবেন। আর ক্লিক করার পরে দেখবেন এই যে এখানটাতে একটা ফোল্ডার আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে দেখবেন সেম ওই ডাউনলোডস অপশানেই কিন্তু নিয়ে চলে আসবে। তো এখান থেকে মনে করুন আমি এই যে ধরুন জিপ ফাইলটা যেটা ডাউনলোড হয়েছে সেটাকে আমি Ctrl+X করলাম বা Ctrl+C আপনি করতে পারেন। তারপরে ডেস্কটপে একটা ফোল্ডার আমরা চলুন তৈরি করে নিই। তারপরে এই যে ফাইলটা যেটাকে আমরা কপি করলাম বা কাট করলাম সেটাকে আমরা ওখানে পেস্ট করে দেবো। তো দেখুন আমি এখন ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেছি ফন্ট বলে, আপনি যে কোনো কিছু একটা ফোল্ডার তৈরি করলেই হলো, এটা আমাদের কোনো কিছু ম্যাটার করে না। তো দেখুন এবার আমরা কেন এটাকে এখানে নিয়ে আসলাম, কারণ আমাদেরকে এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তাই দেখুন আমরা এটাকে রাইট ক্লিক করলাম, করার পরে এখানটাতে আমি জাস্ট এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করে দিলাম। তো দেখুন আমরা এখান থেকে এটাকে রাইট ক্লিক করলাম, তারপর এখান থেকে জাস্ট আপনি এটাকে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করে দিন, তাহলে দেখবেন সম্পূর্ণ জিনিসটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এই যে দেখুন ফোল্ডারটা, আমরা এর ভিতরে যাওয়ার পরে দেখুন এখানটাতে অনেকগুলো ফোল্ডার রয়েছে, যেটা কিনা ওরা আপনাকে এই ডকুমেন্টেশনের মধ্যেও কিন্তু বলেছিল যে আপনি যখন এটাকে এক্সট্র্যাক্ট করবেন তখন তার ভিতরে আপনি বিভিন্ন রকমের ফোল্ডার পাবেন। দেখুন আমরা কিন্তু সেটাই পেলাম, এই যে দেখুন আমরা বিভিন্ন রকমের ফোল্ডার পেলাম। তো এখান থেকে আমাদেরকে কিছু কিছু জিনিস জাস্ট নিয়ে কাজ করতে হবে। তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে এই ওয়েব ফন্টস। ঠিক আছে, আমরা কি করব, আমরা এখানে যে ওয়েব ফন্টস বলে ফোল্ডারটা রয়েছে এটাকে আমরা কপি করব, Ctrl+C করে নিলাম। করার পরে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা রয়েছে, তো আমাদের প্রজেক্ট ফোল্ডার কোনটা বলুন তো, আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এই যে আমরা দিস পিসিতে এখন আছি, তো এখান থেকে আমরা ই ড্রাইভে চলে যাব। তারপরে এই যে ওয়েব ক্লাসেস, আর ঠিক এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এই যে এই জায়গাটা, তাই না, যেটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। 110 ক্লাসের মধ্যে আমরা রয়েছি। এইখানটাতে আপনি জাস্ট Ctrl+V করে দিন, অর্থাৎ ওয়েব ফন্টস বলে ফোল্ডারটাকে আপনি এখানে পেস্ট করে দিন। ঠিক আছে, তাহলে ওয়েব ফন্টসটা হয়ে গেল। এবার আবার আমরা যেখানটাতে এক্সট্রাক্ট করেছিলাম সেখানটাতে আমরা ফিরে গেলাম। তাহলে দেখুন এটা আমাদের নেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা জাস্ট CSS বলে ফোল্ডারটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে দেখবো এখানটাতে অসংখ্য ফাইল রয়েছে, তাই না। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে all.min.css রয়েছে, আমরা শুধুমাত্র সেটাকে কপি করব। আপনারা চাইলে এই all.min.css-টাকেও কপি করতে পারেন বা আপনি এই all.css-টাকেও কপি করতে পারেন। এটা হচ্ছে মিনিফাইড অবস্থাতে রয়েছে, সেজন্য দেখুন এটা সাইজটা হচ্ছে 58 KB, আর এটা দেখুন আনমিনিফাইড অবস্থায় রয়েছে, এর জন্য দেখুন এটার সাইজ হচ্ছে 72 KB। তো আমরা আপাতত ধরুন এই all.min.css এটাকেই আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে দেখুন একটা জিনিস জাস্ট লক্ষ্য করবেন, এই যে all.min.css-টা রয়েছে এটা কোন ফোল্ডারের ভিতরে রয়েছে বলুন তো, একটা CSS বলে ফোল্ডারের মধ্যে রয়েছে, তাই না। তাই আমরা ঠিক এরকমই করব। আমরা দেখুন আপাতত আমাদের এই যে প্রজেক্ট ফোল্ডারটা রয়েছে এখানে কি কোনো CSS বলে ফোল্ডার রয়েছে না, নেই কিন্তু। তাই আমরা সবার প্রথমে এখানে একটা CSS বলে ফোল্ডার তৈরি করে নেব, অ্যাজ ইট ইজ যেটা আমরা এক্সট্রাক্ট করার সময় করেছিলাম সেরকম। এই যে দেখুন যখন আমরা এক্সট্রাক্ট করেছিলাম তখন দেখুন এখানে একটা CSS বলে ফোল্ডার রয়েছে, তাই আমরা একটা CSS বলে ফোল্ডার তৈরি করে নিলাম। তো দেখুন যেহেতু এখানটাতে all.min.css-টা CSS বলে ফোল্ডারের মধ্যে রয়েছে, তাই তার জন্য আমাকে দেখুন আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যেও একটা CSS বলে ফোল্ডারকে তৈরি করতে হয়েছে। এবার আমরা আমাদের এই যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যে CSS বলে ফোল্ডারটা রয়েছে তার ভিতরে যাব, আর এই যে এইখানটাতে যে CSS এর ভিতরে, অর্থাৎ যেখানে আমি এক্সট্রাক্ট করেছিলাম সেখানে যে all.min.css আছে সেটাকে আপনি কপি করুন। এখান থেকে আমি কপি করলাম। তারপরে এই যে ধরুন আমাদের যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যে CSS বলে ফোল্ডারটা রয়েছে তার ভিতরে প্রবেশ করে আপনি সেখানটাতে এটাকে পেস্ট করে দিন, বেশ হয়ে গেল। আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র এই অফলাইন প্রোডাক্টটা থেকে বা এই অফলাইন ফোল্ডারটা থেকে আমরা শুধুমাত্র এই ওয়েব ফন্টস বলে ফোল্ডারটাকে নেব আর CSS এর মধ্যে থাকা all.min.css-টাকে নেব। অবশ্যই সেটাকে কিন্তু এই CSS বলে ফোল্ডারের মধ্যে রাখবেন। যদি আপনি এটা না করেন তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে এই যে all.min.css আছে সেটার ভিতরে পাথটাকে চেঞ্জ করতে হবে। তো পাথ চেঞ্জ করার জন্য তখন আবার আমরা এই min.css-টাকে নিলে হবে না, তখন আমরা all.css-টাকে নিতে হবে, তাহলেই আমরা সেটাকে আনমিনিফাইড অবস্থায় দেখতে পারবো, তাহলে আমরা পাথটাকে চেঞ্জ করতে পারবো। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত জাস্ট যে বেসিক জিনিসটা হয় সেটাই আমরা দেখছি। তো দেখুন আমরা এখান থেকে যেগুলো নেওয়ার ছিল সেটা নিয়ে নিয়েছি। এবার চলুন আমাদের নেক্সট কাজ শুরু হবে। আমাদের এখন আর এই যে এক্সট্রাক্ট করা ফোল্ডারটার কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র এটাকে নিয়েই কাজ করব। তো দেখুন আমাদের এখানে সমস্ত কিছু চলে এসেছে। তো এবার আমাদেরকে জাস্ট একটা কাজই করতে হবে, আমাদেরকে এই যে all.min.css-টা রয়েছে সেটাকে আমাদেরকে এই HTML এর মধ্যে লিঙ্ক করতে হবে। ঠিক যেভাবে আমরা style.css-কে লিঙ্ক করি
ঠিক সেরকম ভাবে। আর অবশ্যই মনে রাখবেন এই যে ধরুন আমরা ফন্টসামের যে সিএসএস ফাইলটা আছে সেটাকে লিংক করাবো, সেটা যেন আমাদের style.css এর উপরে হয়, কারণ আমরা চাইলে ফন্টসামের যে আইকনগুলো রয়েছে সেটাকে কালার করতে পারি, রিসাইজ করতে পারি। তাই সেই কারণে আমি চাইছি যে আমাদের style.css এর প্রায়োরিটিটা সবার উপরে থাকুক বা সবার বেশি থাকুক, আর যার প্রায়োরিটি আপনি সবার বেশি রাখতে চাইছেন সেটাকে সবার নিচে রাখতে হবে, তাই না? তাই আমি চাইছি যে সব থেকে বেশি প্রায়োরিটি থাকুক style.css এর, সেই কারণে দেখুন আমি style.css টাকে সবার নিচে রেখেছি। তো এবার আমরা এখানটাতে কি করব, লিংক কোলন সিএসএস দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর একটা ট্যাব প্রেস করুন। এবার আপনাকে এখানটাতে জাস্ট কি করতে হবে, এখানটাতে যে style.css এর লিঙ্কটা রয়েছে সেটাকে সরিয়ে দিতে হবে। এবার বলুন তো, আপনি যদি index.html এ থাকেন আর সেখান থেকে আপনাকে যদি বলা হয় যে এই css এর ভেতরে থাকা all.min.css কে আপনাকে লিংক করতে হবে, তাহলে আপনি কি করবেন, আপনাকে প্রথমত css এর ভিতরে ঢুকতে হবে, তাই তো? তাই জাস্ট এখানটাতে দেখুন আমি এখানে লিখলাম যে css স্ল্যাশ, আর দেখুন এখানে VS কোড জাস্ট অটোমেটিক্যালি পপআপ দেখিয়ে দিয়েছে বা অটো সাজেশন দেখিয়ে দিয়েছে যে CSS এর ভিতরে all.min.css রয়েছে, সেটাকে কি আমি লিংক করতে চাই, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো, দেখুন এটা লিংকড হয়ে গেল। ঠিক আছে, তো এইবার আমাদের সমস্ত রকমের কাজ শেষ, আমরা শুধুমাত্র এবার ফন্টসামটাকে ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমরা একটুখানি ওদের ওয়েবসাইটে চলে যাই, যাওয়ার পরে এখান থেকে আপনি এই আইকনস অপশনটাতে চলে আসুন। ঠিক আছে, চলে আসলাম, ধরুন আমি এখানটাতে ক্লিক করলাম, দেখবেন আপনাকে আইকন বলে অপশনটাতে নিয়ে চলে গেছে। এই যে দেখুন আমি এখন আইকনস এর মধ্যে রয়েছি, এখানটাতে দেখুন ফন্টসামের মধ্যে টোটাল 7864 খানা আইকন রয়েছে, এটার মধ্যে ফ্রিও রয়েছে আবার পেইডও রয়েছে। তাই দেখুন এখানটাতে বিভিন্ন রকমের রয়েছে, তাই আপনি যদি চান যে শুধুমাত্র ফ্রিগুলো দেখবেন, কারণ দেখুন এইগুলো হচ্ছে ফ্রি, আর এই যে দেখুন যেগুলো গ্রে অবস্থায় রয়েছে বা ডিসেবলড অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু প্রো। তাই আপনি যদি চান শুধুমাত্র ফ্রিগুলো দেখবেন, আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন যে আমি শুধুমাত্র ফ্রিগুলোকে দেখবো। এই যে দেখুন এখন ফিল্টার অবস্থায় রয়েছে, এখন শুধুমাত্র আপনি ফ্রিগুলোকেই দেখতে পাচ্ছেন। আর ফ্রি এর মধ্যে দেখুন 1608 খানা শুধুমাত্র আইকন রয়েছে। ঠিক আছে, আর ওই যে 7000 কতগুলো দেখতে পাচ্ছিলেন সেটা কিন্তু ফ্রি আর পেইড মিলে। আপনি যদি চান শুধুমাত্র পেইডগুলো দেখবেন, এই যে দেখুন প্রো এর মধ্যে দেখুন এতগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন? তাই প্রো এর জন্য কিন্তু আপনাকে পারচেজ করতে হবে সেটাকে, আপনি সেটার মধ্যে অনেক রকমের আইকনগুলো পেয়ে যাবেন। তাই চলুন আমরা শুধুমাত্র আপাতত ফ্রিগুলোকেই দেখি, আর এখান থেকে আপনি বিভিন্ন রকমভাবে ফিল্টার করতে পারবেন, অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম যে FAS FAR, অর্থাৎ আপনি চাইলে শুধুমাত্র সলিডগুলোকে দেখতে পারবেন, আপনি চাইলে শুধুমাত্র লাইটগুলো দেখতে পারবেন, আপনি চাইলে শুধুমাত্র ডুওটোনগুলো দেখতে পারবেন, সমস্ত কিছু এখানটাতে দেখতে পারবেন। ইভেন এখানটাতে দেখুন অনেক রকমের ক্যাটাগরিজ রয়েছে, যে আপনি যদি চান যে অ্যালার্টের যে অপশনগুলো থাকে, এই যে দেখুন অ্যালার্ট, এই বেল আইকনগুলো, তাই দেখুন আপনাকে সেগুলো দেখাচ্ছে যে ফ্রি এর মধ্যে শুধুমাত্র অ্যালার্টের আইকন। ঠিক আছে, আপনি যদি চান যে অন্য ক্যাটাগরিগুলো দেখবেন, যেরকম ডেট অ্যান্ড টাইম, দেখুন এখানে ক্লিক করলাম, শুধুমাত্র ডেট অ্যান্ড টাইম রিলেটেড যে সমস্ত আইকনগুলো থাকে শুধুমাত্র আপনাকে সেগুলো দেখাচ্ছে। তো বিভিন্ন রকমের আপনি এখান থেকে কিন্তু ফিল্টার করতে পারবেন, যেরকম মনে করুন হেলথেরটা আমার দরকার, তাই দেখুন এখানটাতে হেলথ রিলেটেড যে সমস্ত রকমের আইকনগুলো রয়েছে সেগুলো সব আপনি পাবেন। তবে হ্যাঁ, এখানটাতে দেখুন আমি ডেট অ্যান্ড টাইমও চুজ করেছি, আবার হেলথও চুজ করেছি, তাই দেখুন দুখানাই কিন্তু একসাথে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ফিল্টারটাকে রিমুভ করে দিতে পারেন, যে আমি শুধুমাত্র হেলথ দেখতে চাই, তাই হেলথ রিলেটেড সমস্ত কিছু আপনি এখানটাতে পাবেন। ঠিক আছে, তো মনে করুন আমরা যদি কোনো ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই, তো সেখানটাতে আমাদের শপিং রিলেটেড অনেক কিছু আইকন লাগে। তো দেখুন এই যে এখানটাতে একটা ক্যাটাগরি রয়েছে যে পেমেন্টস অ্যান্ড শপিং, এখানে ক্লিক করুন, দেখবেন এখানটাতে আপনি অনেক অপশন পেয়ে যাবেন। তো দেখুন এখানটাতে আপনাকে শুধুমাত্র পেমেন্টস রিলেটেড বিভিন্ন রকমের অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে হেলথকে আমি রিমুভ করে দিলাম। তো এখানটাতে দেখুন শুধুমাত্র পেমেন্টস অ্যান্ড শপিং রিলেটেড যে সমস্ত আইকনগুলো হয় সেগুলো আপনাকে দেখাচ্ছে। এই যে দেখুন কার্টের অপশন, এভাবে পে এর অপশন, ঠিক আছে, বিভিন্ন কিছু আপনি এখানে দেখতে পারবেন। এই যে ধরুন হার্টের সিম্বলটা, এটা হচ্ছে ফেভারিট অপশন, এটা হচ্ছে কার্টের সিম্বল, এটা ধরুন লেবেলের সিম্বল, এটা হচ্ছে স্ট্রাইপ পেমেন্টের সিম্বল। তো অনেক কিছু এখানটাতে আপনি পেয়ে যাবেন। তো এইগুলোকেই আমরা ব্যবহার করা জানবো আজকে, যে কিভাবে এটাকে ব্যবহার করতে হয়। আমরা তো নয় ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন কিছুকে ভাগ করে ফেলতে পারি। এই যে দেখুন বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে, আপনি এখান থেকে যেটা আপনার অপশন পছন্দ সেটাকে ক্লিক করে দিন, সেটাই আপনি এখানটাতে দেখতে পারবেন, কারেন্সি দেখতে পারবেন, সমস্ত কিছু। তো মনে করুন এখান থেকে আমরা এই কার্ট অপশনটাকে আমি অ্যাড করতে চাইছি, এই যে কার্টের, তাহলে আমরা কিভাবে করব? কিছুই না, আপনি এখান থেকে চুজ করার পরে আপনি জাস্ট এখানটাতে একটা ক্লিক করে দিন, তাহলে দেখবেন ফন্টসাম আপনাকে নিজেই বলে দেবে যে কিভাবে এই অপশনটিকে ব্যবহার করতে হবে। এই যে দেখুন এখানটাতে চলে এসেছে। তো এখানে আসার পরে ফন্টসাম আপনাকে বলছে, এই যে দেখুন এখানটাতে বিভিন্ন অপশনগুলো রয়েছে, যে এটা হচ্ছে সলিড কালার, আর এখানটাতে দেখুন বিভিন্ন রকমের রয়েছে যে রেগুলার মোড, লাইট মোড। আপনি যদি প্রো ভার্সন কিনে থাকেন তাহলে সেটাকে কিন্তু আপনি এখানটাতে পাবেন। তো এখানটাতে আসার পরে দেখুন এখানটাতে বলা হচ্ছে যে এটা হচ্ছে শপিং কার্টের একটা আইকন। তো এটা হচ্ছে ভেহিকেল ক্যাটাগরির মধ্যে ওরা রেখেছে। আর এখানটাতে দেখুন বিভিন্ন রকমের অপশনগুলো রয়েছে, যে আপনি কি ধরনের সাইজ এটার জন্য চান। তো দেখুন এটা রয়েছে 2x, এটা হচ্ছে 3x, এরকম ধরনের। আপনি যদি কোনো একটা লার্জার আইকন চান তাহলে সেই আইকনটাতে ক্লিক করে আপনি সেটাকে করতে পারেন। তো এবার একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে এই যে আইকনটা সেটা কোন কোন জায়গাতে ব্যবহার করা হয়। তো এই রকমের বিভিন্ন আইকন আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারেন। তো যারা ধরুন গ্রাফিক্স ডিজাইনার তারাই এগুলো মেনলি তৈরি করে। দেখুন এখানটাতে বিভিন্ন রকমের যে কার্ভস গুলো রয়েছে,
তো দেখুন এখানটাতে বলে দেওয়া রয়েছে যে পেন টুলের মাধ্যমে কিভাবে এটাকে তৈরি করা হয়েছে একটুখানি দেখুন। এই যে দেখুন এখানটাতে যখন আপনি হোভার করছেন কি ধরনের কার্ভস ব্যবহার করে সেটাকে ব্যবহার করা হয়েছে সেটি দেখুন এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন। তো যাই হোক এটা আমাদের এখন আলোচ্য বিষয় নয়, আমরা একটুখানি নিচের দিকে চলে যাচ্ছি। তো আপনি চাইলে এখান থেকে এই যে ইমেজটা রয়েছে সেটাকে অ্যাজ এ এসভিজিও কিন্তু ডাউনলোড করতে পারেন। এই যে দেখুন এখানটাতে ডাউনলোড এসভিজি, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ডিরেক্টলি এটাকে ডাউনলোড করেও কিন্তু অ্যাজ এ এসভিজি ব্যবহার করতে পারেন। তো আমরা একটু নিচের দিকে আসলাম। তো যেটা বলছিলাম যে এই আইকনটা কোন কোন জায়গাতে ব্যবহার করা হয়, এই যে দেখুন এখানটাতে ওনারা দেখাচ্ছে যে এই ধরনের আইকনগুলো যদি ধরুন মোবাইলের যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেখানে যদি যান তাহলে দেখবেন এই ধরনের আইকনগুলো এরকম একটা জায়গাতে ব্যবহার করা হয়। তারপরে এই যে ধরুন বিভিন্ন রকমের যে টু ডু অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেখানটাতে আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গাতে। এবার ধরুন আমরা যদি মেনু ব্যবহার করি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে, এই যে ধরুন ব্লগ বা কার্ট বলে একটা অপশন থাকে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারি। এই যে ধরুন হোম, আমরা একটা যদি মেনু বানাই তাহলে সেখানটাতে দেখবেন যে এরকম হোম থাকে, টেকনোলজি থাকে, তো সেই সমস্ত লেখাগুলোর আগে দেখবেন আইকন থাকে। তো আপনি কিছুটা নিচের দিকে আসলে দেখতে পারবেন যেহেতু এটা ভেহিকেল ক্যাটাগরির মধ্যে পড়ে তাই দেখবেন এই ভেহিকেল ক্যাটাগরির আন্ডারে এখানে দেখুন লেখা রয়েছে মোর ভেহিকেল আইকনস। তাই দেখুন এখানটাতে বিভিন্ন রকমের শুধুমাত্র ভেহিকেল রিলেটেডই আপনি আইকনসগুলো এখানটাতে দেখতে পারবেন, ঠিক আছে। তো এগুলোর মধ্যে কিছু প্রো রয়েছে, কিছু ফ্রি রয়েছে, তাই এগুলো কিন্তু প্রো আর ফ্রিতে সব মিক্স আপ করা রয়েছে আইকনগুলো। তাই আপনি যদি এগুলোর মধ্যে থেকে চুজ করতে চান তাহলে কিন্তু আপনাকে একটু দেখে শুনে চুজ করতে হবে। তাই চলুন আমরা একটু এক্সপ্লোর করে নিলাম নিচের দিককার সমস্ত জিনিসগুলোকে। তো আমরা একবার উপরের দিকে চলে যাই। তো দেখুন এই যে শপিং কার্টের যে আইকনটা রয়েছে এটার ফন্ট রসমের দিক থেকে যে নামটা সেটা হচ্ছে শপিং কার্ট। আর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব তার জন্য এই যে দেখুন এখানটাতে কপি HTML বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখানটাতে ক্লিক করতে পারেন বা আপনি একটু নিচের দিকে আসলে এখানটাতে দেখবেন স্টার্ট ইউজিং দিস আইকন, এটা একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। তাহলে এখানটাতে আপনাকে পুরোপুরিভাবে বলে দিচ্ছে। তাই দেখুন এখানটাতে একটা অপশন দিয়েছে যে কপি দিস HTML টু ইউজ দিস আইকন। তো আমরা কি করব, আমরা জাস্ট এই HTMLটাকে কপি করব। তো কপি করার জন্য আমরা জাস্ট এখানটাতে এই কপি HTML বাটনে ক্লিক করতে পারি। তো এটা হচ্ছে একটু ঘুরে আসা। তো আমরা চাইলে এটাকে এখান থেকে ইউজ না করে আমরা চাইলে একবারে ডিরেক্টলি এখানটাতে যে অপশনটা রয়েছে এখানে একবারে ক্লিক করে দিতে পারি, তাহলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমাদের VS কোডে চলে আসব। যেখানটাতে আমাদের এই আইকনটার প্রয়োজন হবে সেখানটাতে আমরা সেটাকে জাস্ট এভাবে কন্ট্রোল V করে দেব। তাই দেখুন আমরা এটাকে করে দিলাম। এখানে দেখুন FAS এর মানে হচ্ছে ফন্ট অসাম সলিড, ঠিক আছে। আর তারপরে এই আইকনটার নাম হচ্ছে শপিং কার্ট, আর সেটাকে ইউজ করার জন্য দেখুন এখানটাতে FA হাইফেন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে সেভ করলাম। চলুন আমরা একটুখানি ব্রাউজারে চলে যাই। চলে যাওয়ার পরে আমরা একটু রিলোড করি, দেখবো যে এখানে দেখুন আইকনটা কিন্তু চলে এসেছে, তাই না। তাই এই ফন্ট অসাম আইকন ব্যবহার করার সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে যে আমরা এটাকে চাইলে মডিফাই করতে পারি। বাই ডিফল্ট তো ফন্ট অসাম থেকে আনলে সেটা জাস্ট একটা ব্ল্যাক কালার থাকে, সেটা সাইজ এরকম থাকে। তো আমরা চাইলে এটা যেহেতু একটা ফন্ট তাই আপনি ফন্টের সাথে যে সমস্ত কাজগুলো করতে পারেন সেই সমস্ত কাজগুলো কিন্তু আপনি এটার সাথেও করতে পারবেন। মিন্স আপনি যদি চান যে এটাকে কিছু একটা স্টাইল দেবেন, মনে করুন আমি এখানটাতে একটা ক্লাস অ্যাড করলাম, আমাদের নিজস্ব একটা ক্লাস অ্যাড করলাম, বা আমি এখানে মনে করুন একটা ইনলাইন স্টাইলই দিলাম, আপনি চাইলে সেটাকে স্টাইলস CSS এর মধ্যে গিয়েও করতে পারেন। বা চলুন আমরা সেভাবেই করি। তাই দেখুন এখানটাতে তো এই ক্লাসটা রয়েছে, আমরা চাইলে এখানটাতে ম্যানুয়ালি একটা আমাদের নিজস্ব ক্লাস এভাবে অ্যাড করতে পারি, বা আমরা চাইলে এই যে ক্লাসটা রয়েছে এটাকেই আমরা এরকম ভাবে কপি করে আমাদের যে CSS ফাইলটা রয়েছে সেখানটাতে এভাবে ধরতে পারি, ধরে একটা CSS দিতে পারি। যেরকম মনে করুন আমি এটা কালার দিলাম, কালার দিয়ে দিলাম মনে করুন টমেটো, আর এটার মনে করুন আমি একটা ফন্টের সাইজটা আমি ইনক্রিজ করতে চাইছি। সো ফন্টের সাইজ আমরা কিভাবে ইনক্রিজ করি, তার জন্য ফন্ট হাইফেন সাইজ এভাবে আমাদেরকে লিখতে হয়। মনে করুন আমি দিয়ে দিলাম 50 পিক্সেল, ঠিক আছে। তো এটাকে আমরা সেভ করলাম, আর এখানে আসার পরে এটাকেও আমরা সেভ করলাম। করার পরে আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা ইনক্রিজ হয়ে গেল আর এটার কালারটা কিন্তু টমেটো হয়ে গেল, তাই না। এটাকে আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব, আর আমরা চাইলে এটার ফন্টের সাইজ আরো বেশি যতটা আমরা চাই ততটা কিন্তু ইনক্রিজ করতে পারি। দেখুন যতটাই আমি ইনক্রিজ করি না কেন ফন্টটা কিন্তু বা এই ছবিটা কিন্তু ফেটে যাচ্ছে না, তাই না। বাট এরই জায়গাতে যদি আপনি কোনো একটা নর্মাল ইমেজ ব্যবহার করতেন গুগল থেকে ডাউনলোড করে তাহলে কিন্তু সেই ইমেজটা ফেটে যেত। এই কারণেই আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা ফন্টটাকে ব্যবহার করি, ঠিক আছে। দেখেছেন তো আমরা দেখুন এখানটাতে একটা ফন্ট ব্যবহার করে ফেললাম। সো আমরা মনে করুন এটার ফন্টের সাইজ রাখলাম হচ্ছে এইটাই। সো আমরা এটাকে ফন্টের সাইজ এটা করে দিচ্ছি, ঠিক আছে। আর এটার কালার আপনি এটাও দিতে পারেন বা যেটা আপনার প্রেফারেবল, মনে করুন আমি এটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন এই কালারটা নিয়ে নিয়েছে, তাই না। তো চলুন আমরা আরো কয়েকটা ফন্ট এখান থেকে নিয়ে নিই। সো আমরা এখানটাতে যাব, তো যাওয়ার পরে চলুন আমরা এই আইকনের মধ্যে আবার ফিরে যাই, এই আইকনসের মধ্যে আবার চলে গেলাম।
তো যাওয়ার পরে এখানটাতে আপনারা চাইলে শুধুমাত্র ফ্রি এরটা ফিল্টার করে রাখতে পারেন। আর এখান থেকে মনে করুন অনেক কিছু রয়েছে, আপনি চাইলে ধরুন এখানটাতে ম্যাপ রয়েছে, তাই এখানটাতে দেখুন, এখানটাতে ম্যাপের মধ্যে অনেক কিছু অপশন আপনি পেয়ে যাবেন, যেরকম এই যে দেখুন এই বাথের অপশনটা রয়েছে, তারপরে ধরে নিন এই যে এই ধরুন এই ইউনিভার্সিটি এই অপশনটা রয়েছে, এটা এডুকেশনের মধ্যে পড়ে। সো মনে করুন আমি এখানটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এই আইকনটা লোড হবে, করার পরে জিনিসটা সেম, আমরা কি করব এখানে একটা জাস্ট ক্লিক করব, ব্যাস কপি হয়ে গেল। আর কপি হয়ে যাওয়ার পরে আমরা কি করব এখানটাতে জাস্ট এটাকে পেস্ট করে দেবো। এবার দেখুন আমরা কি চাইছি যে এই যে ধরুন এই যে আইকনটা যে সিএসএসটা নিয়েছিল এই সেম সিএসএসটা ও পাক, তো তার জন্য আমাকে কি করতে হবে এই এফএ ইউনিভার্সিটি এটাকে এখান থেকে কপি করতে হবে, তারপরে এখানটাতে একটা কমা দিয়ে তারপরে এটাকে আবার পেস্ট করতে হবে, এখানে একটা ডট দিতে হবে, এরকম ভাবে করতে হবে। তাই আমরা যদি চাই যে একটা আইকনের সেটের একটা সেম একটা স্টাইল দেবো, তার জন্য আমরা কি করব এই ক্লাসের ভিতরে আমরা একটা ক্লাস লিখে রাখলাম মনে করুন আইকনস বলে, আর এই ক্লাসটাকেই আমরা সেই সমস্ত জায়গাতে দিয়ে দেবো যে সমস্ত জায়গাগুলোতে আইকনগুলো রয়েছে, দিয়ে দিলাম। এবার আমরা কি করব আমরা এখানটাতে ইন্ডিভিজুয়ালি ফন্ট অসামের ক্লাসগুলোকে না ধরে আমরা আমাদের যে ক্লাসটা রয়েছে সেটাকে আমরা এখানটাতে দিয়ে দেবো। এই যে দেখুন এটাকে দিয়ে দিলাম, সেভ করলাম। এবার আমরা যখন এইখানে যাব দেখুন আমরা HTML এর মধ্যে এটাকে পেস্ট করে দিয়েছি, আর এখানটাতে ক্লাসটাকেও ইনক্লুড করে দেওয়া রয়েছে। আমরা এখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন আইকনগুলো কিন্তু চলে আসলো, তাই না? তাই এবার আপনার যত আইকন প্রয়োজন জাস্ট আপনাকে শুধুমাত্র সিলেক্ট করতে হবে। আমরা একটুখানি নিচে আসলাম, নিচের থেকে মনে করুন আমরা এটাকে দেখি এটা আপনার কার মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা ধরুন সলিড কালারের রয়েছে, তো এটাকে জাস্ট এখানে ক্লিক করব, করার পরে দেখুন এটা চুজ হয়ে গেল। যাওয়ার পরে এখানটাতে আসবো, আসার পরে এটাকে জাস্ট পেস্ট করে দিন, সেভে ক্লিক করলাম, এখানে যাব, আমাদের প্রজেক্টে আসবো, রিফ্রেশে প্রেস করব। কিছু একটা ভুল করেছি, চলুন দেখা যাক। সো এখানটাতে দেখুন এলজি রয়েছে, যেটা কিনা এটা প্রো ভার্সনে এটা ইউজ করা হয়। তো আমরা একটা কাজ করি, আমরা জাস্ট যেটা সলিড কালার হয় কোনো এলজি দেবো না, আমরা শুধুমাত্র এফএ হোম ব্যবহার করব। তাই দেখুন এখানটাতে যখন আমরা যাব রিফ্রেশ প্রেস করব, দেখুন হোমটা চলে এসেছে। আর এটাতে সেম সিএসএস দেওয়ার জন্য বা সেম স্টাইল দেওয়ার জন্য আমরা এই যে আইকনস বলে ক্লাসটা রয়েছে সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। তাহলেই আমরা যখন এখানে যাব রিফ্রেশ প্রেস করব, দেখুন এখন এই হোমের আইকনটা কিন্তু চলে এসেছে, তাই না? তাই এইভাবেই হচ্ছে ফন্ট অসামকে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। আর আমরা দেখুন ডাউনলোড করে ফন্ট অসামটাকে তারপরে ব্যবহার করছি। তো এটার একটা সুবিধা কি হয় যে এই যে ধরুন ফন্ট অসামের ফাইলগুলো সেটা আপনার যে প্রজেক্ট ফোল্ডার সেখানটাতেই রয়েছে। তাই এই যে ধরুন এই প্রজেক্ট ফোল্ডারটাকে পরবর্তীকালে কি করতে হবে, পরবর্তীকালে আমাদেরকে সার্ভারে আপলোড করতে হবে যাতে আপনার ওয়েবসাইটটা সবাই দেখতে পারে, যেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব ডিটেলসে। তো এই ফন্ট অসামটাকে এইভাবে ব্যবহার করার একটা খুবই সুবিধা রয়েছে। সুবিধাটা কি, যেহেতু আপনার ফন্ট অসামের ফাইলগুলো আপনার নিজস্ব ওয়েবসাইটেই রয়েছে, তাই এই ভয়টা কখনো থাকে না যে কোনো একটা সময় এই আইকনগুলো দেখা গেল চলেও যেতে পারে, এই ভয়টা কিন্তু কখনো থাকে না। যেহেতু আপনার ফন্ট অসামের ফাইলগুলো আপনার ওয়েবসাইটেই রয়েছে বা আপনার ওয়েবসাইটের ডিরেক্টরিতে রয়েছে, তাই কখনো এই ফন্ট অসামের আইকনগুলো চলে যাওয়ার ভয় থাকে না। বাট সেখানেই যদি আমরা সিডিএন ব্যবহার করি তখন কি হয়, আমরা যে সার্ভারে সিডিএনটা ব্যবহার করছি সেই সার্ভারটা যদি কোনো কারণে স্লো হয়ে যায় বা সেই সার্ভারটা যদি কখনো ডাউন হয়ে থাকে, তখন কিন্তু আমাদের এই আইকনগুলো শো হবে না। তাই এই কারণেই আমরা যদি এই সিডিএনটাকে যদি ডাউনলোড করে ব্যবহার করি, সেটা সবথেকে প্রফিটেবল আমি মনে করি বা সবথেকে ইউজফুল আমি মনে করি। কারণ এখানটাতে সিডিএন এর উপরে কোনো ডিপেন্ডেন্সি থাকে না যে সিডিএন এর সার্ভার যদি কখনো বন্ধ হয়ে যায় বা কখনো যদি ফন্ট অসাম ধরুন মেইনটেনেন্সের জন্য কিছুক্ষণের জন্য যদি ওদের সার্ভারটাকে যদি ধরুন ডাউন করে রাখে, তখন কিন্তু আমাদের এই আইকনগুলো কাজ করবে না যদি আমরা সিডিএন লিঙ্ক ব্যবহার করি। তাই সে সমস্ত দিক থেকে আমরা অনেকটাই বেশি সেফ থাকবো যদি আমরা ডাউনলোড করে ব্যবহার করি, কারণ সমস্ত ফাইলগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যেই থাকছে। ঠিক আছে, তো আমরা আজকে দেখলাম যে কি করে ফন্ট অসামকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এরপরে আমরা দেখবো যে এই সেম ফন্ট অসামকে কিভাবে আমরা সিডিএন এর মাধ্যমে ব্যবহার করতে পারি। সিডিএন এরও অনেক রকমের ওয়েজ রয়েছে, তো আমরা সেগুলো সবকিছু দেখবো। তো আশা করি আপনাদের সেগুলো খুব ভালো লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের যে আইকনসগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারি। এই আইকনসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রয়োজনে আপনাদেরকে এই সমস্ত আইকনগুলোকে ব্যবহার করতে হয়। ধরুন কোনো একটা অ্যাডমিন প্যানেল আপনাকে বানাতে হলো, সেখানে তো বিভিন্ন রকমের আইকনস অবশ্যই আপনাকে ব্যবহার করতেই হয়। তারপরে ধরুন কোনো একটা ই-কমার্স সাইট আপনাকে বানাতে হলো বা কোনো একটা ওয়েবসাইটের মেনু আপনাকে বানাতে হলো, সেখানেও কিন্তু আপনাকে বিভিন্ন রকমের এই ধরনের আইকনস ব্যবহার করতে হয়। তাই কিভাবে একটা আইকনসকে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন বা কিভাবে আপনার একটা আইকনসকে আপনার ওয়েবসাইটে দেখানো যায়, তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনাদের আজকের এই ক্লাসটি খুবই ভালো লেগেছে। তাই আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর পাশাপাশি এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলের সাথে সবসময় আপডেট থাকতে চান তাহলে কাইন্ডলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু লেটেস্ট সমস্ত ক্লাসগুলো আপনারা সবার আগে পাবেন। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।